আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব যে আমাদের কালার ল্যাব থেকে কিভাবে ল্যাব ডিপ তৈরি করা হয় বাইরের জন্য, অ্যাপ্রুভালের জন্য। প্রথমত কালার ল্যাব বাইরের কাছ থেকে একটা স্ট্যান্ডার্ড রিসিভ করে। সেই স্ট্যান্ডার্ড হতে পারে প্যান্টন নাম্বার অথবা সোয়াস। স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে প্যান্টন অথবা সোয়াস বোর্ড রেসিপি প্রেডিকশন করা হয় স্পেকট্রোমিটারের মাধ্যমে। প্রথমত কি সিলেকশন করা হচ্ছে প্যান্টন অথবা সোয়াস বোর্ড কম্পিউটারের মাধ্যমে। এখানে দেখানো হচ্ছে যে কীভাবে সোয়াস বোর্ডটা সিলেকশন করা হয় বা প্যান্টন নাম্বার সিলেকশন করা হয় এবং রেসিপি প্রেডিকশনটা নেওয়া হয়। প্রেডিকশনটা নিচ্ছে আমাদের এখান থেকে বাইরের প্যান্টন নাম্বার অনুযায়ী। তারপর আমরা স্পেকট্রোমিটারে সোয়াসটা লাগিয়ে চেক করব সিএমসিটা কেমন আছে। এখানে ফাইনালাইজ করা হচ্ছে, সেট আপ করা হচ্ছে মেশিনটাকে। তারপর দেখানো হবে সিএমসি ক্যালকুলেশন। এখানে সিএমসির ফর্মুলাটা চলে আসছে, ড্যাশবোর্ডটা চলে আসছে। ড্যাশবোর্ডের পরে ড্যাশবোর্ড সেট করার পরে আমরা সোয়াসটা লাগাবো। এখন সোয়াসটা লাগিয়ে মেশিনে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পর দেখা যাবে সেই রিপোর্টটা কি পাস না ফেল, আসলে কালারটা কতটুকু আসছে ভেরিয়েশন, সেটাও সিএমসি রিপোর্টে দেখাবে। তো রিপোর্টটা বের হয়ে আসছে। রিপোর্টে দেখতেছি রিপোর্টে কি আসলো, একটু ক্লোজার করে দেখি আমরা। মেশিন ক্যালকুলেশন শেষ। এখন কি রিপোর্টও দেখাচ্ছে এটা পাস রিপোর্টটা পাস আসছে। আমরা দেখি ফাইনালি প্রিন্ট আউটের পরে রিপোর্টটা কি আসছে। রিপোর্টটা পাস আসছে। এখানে রেসিপি ক্যালকুলেশন করা হচ্ছে। রেসিপি ক্যালকুলেশনের পরে রেসিপি ক্যালকুলেশন কমপ্লিট। রেসিপি কমপ্লিট করার পরে আমাদের কি করা এখন রেসিপি অনুযায়ী কয়েকটা মেশিনের সাহায্যে রেসিপি কেমিক্যাল ওই ডাইপটে রাখা হবে। একটার পর একটা রেসিপি অনুযায়ী রেসিপি যে রেশিও সেই রেশিও অনুযায়ী ডাইপটে কেমিক্যাল নেওয়া হচ্ছে আনুপাতিক হারে। যে অনুপাতটা সেট করা হয়েছে, যে ক্যালকুলেশন করা হয়েছে রেসিপি, সেই ক্যালকুলেশন অনুযায়ী ডাইপটে কেমিক্যাল নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবগুলো কেমিক্যাল ডাইপটে নেওয়া হবে, সেটাই নেওয়া হচ্ছে এখন। তারপরে আনুপাতিক হারে পরিমাণ মতো পানি নেওয়া হচ্ছে, অবশ্যই ডিস্টিল ওয়াটার। নির্দিষ্ট পরিমাণে নিতে হবে, পরিমাণের বাইরে নিলে হবে না। মেপে নেওয়া হবে সকল রেসিপি কেমিক্যাল। যেভাবে ক্যালকুলেশন করা হয়েছে সেই ক্যালকুলেশন অনুযায়ী আনুপাতিক হারে নেওয়া হচ্ছে।
পর্যায়ক্রমে সকল কেমিক্যাল নেওয়া শেষ হলে কেমিক্যাল মিক্সিং করে ফেব্রিক দেওয়া হবে মিনি ডাইপটে এবং ডাইং করে দেখা যাবে যে ডায়লগ বা ফেব্রিকের কালার সোয়াসটা কেমন হলো শেড ম্যাচিং করার জন্য কালার দেওয়া হচ্ছে। কেমিক্যাল নাম সহ সাজানো আছে, সকল ডাইসগুলো এখানে সাজানো আছে। পর্যায়ক্রমে ডাইসগুলো নেওয়া হচ্ছে এবং পরিমাণ মতো নিয়ে ডাইপটে দেওয়া হচ্ছে। সকল কেমিক্যাল দেওয়া শেষ। এখনো শেষ হয় নাই, আরেকটু দিচ্ছে। পরিমাণ মতো সকল কেমিক্যাল নেওয়া হচ্ছে, কালার নেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, ডিস্টিল ওয়াটার দেওয়া হচ্ছে। আবার ক্যালকুলেশনের সাথে মিলিয়ে দেখে কতটুকু নিতে হবে সেই পরিমাণ মতো দেওয়া হচ্ছে। তারপর ফেব্রিক ডাইপটে দেওয়া হচ্ছে। ডাইপটে ফেব্রিকটা কেমিক্যালটা হালকা একটু মিক্স আপ করে ডাইপটে দিয়ে ডাইপটের মুখটা আটকে নেওয়া হচ্ছে। আটকে নিয়ে এখন মিনি ডাইং মেশিনে দেওয়া হবে। মেশিনে ওঠানো হচ্ছে, মেশিনটা সেট করে নিয়ে মেশিনে ডাইপটটা দিয়ে মেশিনে সেট করে নির্দিষ্ট টাইম সেট করে মেশিনটাকে রানিং করা হচ্ছে। নির্দিষ্ট পরিমাণ টাইম অনুযায়ী ডাইং হওয়ার পরে ডাইং ওয়াশটা কুল ওয়াশ করা হবে। ঠান্ডা পানি সে ওয়াশ করতে হবে। ঠান্ডা পানির ওয়াশ শেষ হলে আবার হট ওয়াশ করতে হবে। হট ওয়াশের সাথে পরিমাণ মতো ডিটারজেন্ট দিয়ে নিতে হবে, দিয়ে গরম পানিতে হট ওয়াশ করতে হবে। হট ওয়াশ কমপ্লিট হলে আবারও পুনরায় কুল ওয়াশ করতে হবে। কুল ওয়াশ হলো দুইবার। আবার পরিমাণ মতো ডিটারজেন্ট দিয়ে নিচ্ছে। কুল ওয়াশ করে কাপড়টা স্পিনিং করে নিচ্ছে। মেশিনে ড্রায়ার মেশিনে স্পিনিং করে নিচ্ছে। পানিটাকে ঝরিয়ে নিল। এরপর ড্রায়ার মেশিনে শুকানো হবে। ড্রায়ার মেশিনে শুকিয়ে নিচ্ছি।
শুকানো কমপ্লিট হলে আয়রন করে ফেব্রিকটাকে ফ্রেশ করে নিতে হবে, প্লাগ করে নিতে হবে, ভালো করে আয়রন করে নিতে হবে। ফেব্রিকের সোর্সটাকে ভালো করে আয়রন করে নিতে হবে। আয়রন শেষ হলে স্ট্যান্ডার্ড সাথে বাইরে যে দেওয়া স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের সাথে লাইট বক্সে শেডটা ম্যাচিং করে দেখতে হবে দুইজনে মিলে যে ফেব্রিকের শেড ঠিক আছে কিনা।